গোপীজন বল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। সকলে একসাথে হাতে তালি দিয়ে কীর্তন করার চেষ্টা করুন। একসাথে হাতে তালি দেবেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনানন্দন যশোদানন্দন ব্রজ জনানন্দন যশোদানন্দন ব্রজ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare
ओम ज्ञानंतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय विभागप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं। श्रीचैतन्यमनविष्टं स्थापितं जनभूतले स्वयं ददाति शपदान्तिकं। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवत् सेवया भगवतीर्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে কৃপা করে জোরাত করুন আর আমার পরে পরে বলার চেষ্টা করুন। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে আগামীকাল ভাদ্র পূর্ণিমা, তো একটি বিশেষ তিথি। এই তিথিতে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতমের শুভ আবির্ভাব হয়েছিল। অর্থাৎ এই জগতে ভগবান নিজেকে যে তিন রূপে বিস্তার করেন তার একটি রূপ হচ্ছে এইটি। এই জগতে ভগবান ৫,৫০০ বৎসর পূর্বে এখান থেকে চলে যাওয়ার পর নিজেকে এই জগতে তিন ভাবে প্রকাশিত করেন। প্রথমত তিনি নিজেকে দারু ব্রহ্ম রূপে প্রকাশিত করেন, যেটা আপনারা সকলেই জানেন, জগন্নাথ রূপে। দ্বিতীয়ত তিনি নাম রূপে নিজেকে প্রকাশিত করেন। কি নাম রূপে? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। তো এই নাম কি না? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মহামন্ত্র রূপে নিজেকে দ্বিতীয়ভাবে প্রকাশিত করেন। আর তৃতীয়ভাবে তিনি নিজেকে প্রকাশিত করেন গ্রন্থ রূপে, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত রূপে তিনি এই জড়জগতে নিজেকে প্রকাশিত করেন। তো আগামীকাল সেই ভাগবতমের শুভ আবির্ভাব তিথি, হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে। তো সকলকে ভাদ্র পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তাছাড়াও আজকের যে দিন, আজকে হচ্ছে চতুর্দশ তিথি। তো এই তিথি একটি বিশেষ তিথি, যেই তিথিতে এই যে ভগবান নিজেকে নাম রূপে প্রকাশিত করেছিলেন। তো এই যে নাম, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কি করে কীর্তন করতে হয়, যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন, আজকে তার নির্জন লীলা। অর্থাৎ নামের আচার্য কথার অর্থ যিনি আচরণ করে শিক্ষা দেন। আজকে শ্রীল হরিদাস ঠাকুরের নির্জন লীলা, অর্থাৎ এই আজকের মহতি দিনে ভাদ্র পূর্ণিমার প্রারম্ভে হরিদাস ঠাকুর আজকের দিনে দেহত্যাগ করেছিলেন। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে
এই সন্ধ্যেবেলা চতুর্দিকে ধূপ জ্বালিয়ে দিয়ে মরার গল্প করতে এলো লোকটা। বৈষ্ণবের আবির্ভাব এবং বৈষ্ণবের তিরোভাব দুটোই হচ্ছে মহোৎসব। সাধারণ মানুষের আবির্ভাব হয়তো আনন্দের, চলে যাওয়াটা হয়তো দুঃখের, কিন্তু একজন বৈষ্ণবের আসা, এই জগতে আসা আর এই জগৎ থেকে চলে যাওয়া দুটোই হচ্ছে কিন্তু খুব আনন্দের। তো এই হরিদাস ঠাকুর কি করেছিলেন না, তিনি মুসলমান কুলোদ্ভূত ছিলেন, আপনারা সকলেই জানেন। তিনি মুসলমান কুলোদ্ভূত, মানে মুসলমানের আবার কিরম কুলোদ্ভূত, আমাদের হিন্দুদের যেমন একটু নিচু জাত রয়েছে, ডোম হাড়ি মুচি এগুলোকে নিচু জাত বলে। দেখ, কেউ থাকলে খারাপ ভাববেন না, আমি মানে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝানোর স্বার্থে বলতে বাধ্য হচ্ছি। হিন্দুদের যেমন এই জাতগুলোকে নিচু জাত হিসাবে ধরা হয়। আগেকালকার দিনে এরা বাড়িতে এলে মা জেঠিমাদের দেখতাম গোবর জল দিয়ে ছড়া দিত বা উঠে গেলে সেই জায়গাটা নেতা দিত, তাই না? তো হরিদাস ঠাকুর মুসলমানেদেরও এরকম একটা নিচু জাত রয়েছে, সেই নিচু জাত থেকে আবির্ভূত হয়েছিলেন। অ্যাকচুয়াল তিনি ছিলেন ব্রহ্মাজির অবতার। দ্রাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং তার গোবৎস গোমাতা এবং তার সখাসখদের চরণে তিনি অপরাধ করেন এবং সেই অপরাধের শাস্তির জন্য নিজেকে তিনি এই হরিদাস ঠাকুর রূপে আবির্ভূত করেন, যাতে লোকে আমাকে সারা জীবন ফুৎকার দেয়। তিনি মুসলমান কুলোদ্ভূত হলেন, আর মুসলমান কুলোদ্ভূত হয়ে আমাদের মতো হিন্দুদের শেখালেন। কি শেখালেন? কি করে হরিনাম করতে হয়। মহাপ্রভু সেই জন্য তাকে কি পদবি দিলেন? নামের আচার্য। অর্থাৎ তোমরা যদি নাম করতে চাও, ওই হরিদাস ঠাকুরের কাছ থেকে শিক্ষা নাও। আপনারা জানেন হরিদাস ঠাকুর কত মালা জপ করতেন? সারাদিনে কত জপ করতেন? 3 লক্ষ নাম জপ করতেন, মানে প্রায় 64 মালা। এখানে এমন কেউ আছেন তার অর্ধেক করেন? এরকম কেউ আছেন 32 মালা? তার অর্ধেক হয়তো আমাদের দীক্ষিত ভক্তরা করে। তাও এক একজনের মাঝে মধ্যে ধার রয়ে যায়, প্রভু আজকে বাড়ির বড় কাজের চাপ হলো না, তাই না? তো শিল প্রভুপাদ কৃপা করে আমাদের কি করেছেন, 16 মালা জপের মধ্যেই আমাদের নিবন্ধীকরণ করেছেন। তাহলে মহাপ্রভু বলেছিলেন যতক্ষণ না কারুর হাতে 1 লক্ষ নাম জপ হয় ততক্ষণ তার হাতে জল শুদ্ধ হয় না। শিল প্রভুপাদ, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, উনি এসেছেন, এসে কি করেছেন, আমাদের সেই লেভেলটাকে অনেকটা না কমিয়ে দিয়েছেন। তো সেই হরিদাস ঠাকুর কি পেলেন? হরিদাস ঠাকুর কি পেলেন? সারা জীবন যে তিনি নাম কীর্তন করলেন, যখন মহাপ্রভু নবদ্বীপ থেকে চলে আসছেন, একটু কথা কম বলেন, নাহলে একটু দূরে যান। হরিদাস ঠাকুর যখন নবদ্বীপ থেকে যখন মহাপ্রভু নীলাচলের উদ্দেশ্যে আসছেন আর সবাইকে সান্ত্বনা দিয়ে আসছেন, হরিদাস ঠাকুর তখন কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে বলছেন, মহাপ্রভু আমার তো আপনি ছাড়া কেউ নেই, আমি সুদূর সেই বাংলাদেশ, আধুনা বাংলাদেশ, তখন বাংলাদেশ হয়নি, তখন ভারতবর্ষ ডিভাইড হয়নি, আমি অধুনা সেই কত দূর থেকে বাংলাদেশের এলাকা থেকে এসেছি কেবলমাত্র তোমার জন্য। আর তুমি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে যাচ্ছ, কাউকে সাথে নিচ্ছ না, 2-3 জন ছাড়া। তাছাড়া নীলাচল ক্ষেত্রে পুরীতে বিধর্মীদের মন্দিরে প্রবেশ অধিকার নেই এখনো। হিন্দু ছাড়া পুরী মন্দিরে ঢোকার কারোর অধিকার নেই, সে যত বড় নেতা নেত্রী হোক আর যত বড় ভিআইপি ব্যক্তি হোক না কেন। তো তিনি মুসলমান কুলোদ্ভূত, কি করে যাবে জগন্নাথ, কি করে দর্শন হবে? তো সেই জন্য হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিল, মহাপ্রভু আমার জন্য তুমি কিছু একটু চিন্তা করো। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলেছিলেন, হরিদাস আমি জগন্নাথপুরীতে গিয়ে জগন্নাথের কাছে সর্বপ্রথম তোমার জন্য প্রার্থনা করব, যাতে তুমি নীলাচলপুরীতে আমার কাছে অবস্থান করতে পারো। তো মহাপ্রভুর সেই প্রার্থনায় পরবর্তীতে হরিদাস ঠাকুর কি করেন, নীলাচলপুরীতে অবস্থান করেন, মন্দিরের অনতি দূরে। আপনারা যারা পুরী বেড়াতে গেছেন, হরিদাস ঠাকুরের যে অবস্থান ক্ষেত্র সিদ্ধবকুল দর্শন করেছেন? কে কে পুরীতে গিয়ে দর্শন করেছেন একটু জানান হাত তুলে। সিদ্ধবকুল পুরী গেছেন কে কে? অনেকেই হয়তো গেছেন, কিন্তু
সিদ্ধ বকুল দেখেননি, হয়তো দেখেছেন, কিন্তু কেউ হয়তো পরিচয় করায়নি যে এটাই সিদ্ধ বকুল। এটাও হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমি চেষ্টা করি আপনাদের মধ্যে সেই সিদ্ধ বকুলের মাহাত্ম্য বলা। তো মহাপ্রভু কি করতেন, প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে এখানে থাকতে বলেছিলেন, আর হরিদাস ঠাকুরের সমব্যথী ছিলেন মহাপ্রভু। হরিদাস যেহেতু জগন্নাথ মন্দিরে যেতে পারতেন না, মহাপ্রভু প্রত্যেক দিন এসে হরিদাসের কাছে দুঃখ করতো, হরিদাস তুমি জগন্নাথকে দেখতে যেতে পাও না। তবে জানো হরিদাস, ওই যে মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র দেখা যাচ্ছে, ওই সুদর্শনকে দর্শন করা আর জগন্নাথকে দর্শন করার ফল একই। হরিদাস তখন হাসতে হাসতে বলে, আরে মহাপ্রভু, ওই মন্দিরে অচল জগন্নাথকে দেখে আমার কি লাভ? আমার সামনে যখন সচল জগন্নাথ আসছে, তাহলে অচল জগন্নাথ দর্শনে আমার কি লাভ আছে? সচল জগন্নাথ কে? কে সচল জগন্নাথ? চৈতন্য মহাপ্রভু, তাই না? সাধুগুরু বৈষ্ণব বলছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনিই হচ্ছেন কৃষ্ণ, আর তিনিই হচ্ছেন জগন্নাথ। মহাপ্রভু প্রত্যেক দিন কি করতেন, জগন্নাথকে দর্শন করতেন মঙ্গল আরতিতে, দর্শন করে এসে একটা দাঁতন দিয়ে দাঁত মাজতেন, নিমের দাঁতন। তখন তার কলগেট টলগেট কোম্পানি ওঠেনি, অজ্ঞতা নিমের দাঁতন দিয়ে দাঁত মাজতেন। আর হরিদাস ঠাকুরকে প্রত্যেক দিন সকালে দর্শন দিয়ে যেতেন, জিজ্ঞেস করতেন, কি হরিদাস ভালো আছো তো, শরীর টরীর ঠিক আছে, ভজন কুশল জিজ্ঞেস করতেন। আর হরিদাস প্রত্যেক দিন সম্মতি জানাতো, প্রণাম করতো মহাপ্রভু। ওই যে সিদ্ধ বকুল গাছটা দেখেন, এই বকুল গাছটা কি না, একদিন হরিদাস ঠাকুর মহাপ্রভুর নাম জপ করছেন, প্রচুর রোদ রয়েছে, একটা গাছের দরকার। মহাপ্রভু দাঁত মাজতে মাজতে ওই দাঁতনটা ওখানে পুঁতে দেয়, আর পুঁতে দেওয়ার সাথে সাথে সেই দাঁতন থেকে একটা বকুল গাছ তৈরি হয়। বকুল গাছ তখনও সেটা সিদ্ধ বকুল নয়। সিদ্ধ মানে কিন্তু সেদ্ধ নয়, নট ইট বয়েলড। সিদ্ধ মানে হচ্ছে সিদ্ধি লাভ করেছে, বুঝেছেন? সিদ্ধি লাভ করেছেন কিভাবে না, সেই বকুল গাছটার গোড়ায় বসে হরিদাস ঠাকুর কি করতেন, প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ করতেন। 1 লক্ষ নাম উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ নাম মৃদু স্বরে, 1 লক্ষ নাম মনে মনে। আর ওই বকুল গাছের গোড়ায় বসে করতে, পেছনে বকুল গাছ ছিল, ওপরে ঝামড়া ঝুমরি। এই বকুল গাছ হরিনাম শুনতে শুনতে কি হলো, সিদ্ধি লাভ করলো। বকুল গাছের ভেতরে আর কোনো সার নেই। এরপরে যখন পুরী যাবেন, এই কথাটা মাথায় রেখে দেখবেন, এই গাছটার শুধু বাইরে বাকলটা রয়েছে, ছাল, ভেতরটা গোটাটা ফাঁপা। কেন ফাঁপা না, গাছটা হরিদাস ঠাকুরের মুখে নাম কীর্তন শ্রবণ করে ওই বৃক্ষজনী থেকে উদ্ধার লাভ করে ভগবত ধামে পৌঁছে গেছে। তাহলে আমরা যদি হরিনাম করি, আমাদের কিছু গতি হবে? হ্যাঁ, কি মনে হয়, গতি কিছু হবে? কিন্তু হরিনাম করতে হবে হরিদাস ঠাকুরের শেখানো রাস্তায়। তাই হরিদাস ঠাকুরকে কি করতেন মহাপ্রভু, যেহেতু হরিদাস মন্দিরে যেতে পারতেন না, তিনি প্রত্যেক দিন মহাপ্রভু কি করতেন, তার সেবককে দিয়ে, প্রত্যেক দিন তিনি তার সেবককে দিয়ে হরিদাস ঠাকুরের কাছে প্রসাদ পৌঁছাতেন। বুঝতে পেরেছেন? কিভাবে প্রসাদ পাঠাতেন না, গোবিন্দকে দিয়ে প্রত্যেক দিন জগন্নাথের নিবেদিত প্রসাদ মহাপ্রভু খেতেন, খেয়ে মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ প্রত্যেক দিন হরিদাসকে দিতেন। কত সৌভাগ্য চিন্তা করেন। জগন্নাথের প্রসাদ, অচল জগন্নাথের প্রসাদ সচল জগন্নাথ পেল, আবার সেই সচল জগন্নাথ নিজের প্রসাদ তার সেবককে দিয়ে হরিদাসের কাছে দিত, আর হরিদাস সেই প্রসাদ প্রত্যেক দিন পেতেন। একদিনের ঘটনা এরকম, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করিয়াছে স্বয়ং, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। একদিন প্রসাদ দিতে গিয়ে দেখছে কি, হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে জপ করছে। কে কে করেন শুয়ে শুয়ে জপ? হ্যাঁ, কেউ করেন না? আজকে সবাই একদম শুদ্ধ বৈষ্ণবী হয়ে গেছে, খুব ভালো। শুয়ে শুয়ে জপ, শুয়ে শুয়ে জপ করার অনুমতি রয়েছে, কিন্তু কখন? শরীর যখন খুব অসুস্থ, আপনি বিছানা থেকে উঠতে পারছেন না,
একদম শয্যাশায়ী অবস্থা, তখন আপনি শুয়ে শুয়ে জপ করুন, সেটা অনুমোদিত। কিন্তু শরীর যদি ফিট থাকে সেই অবস্থায় শুয়ে জপ করা বড় অপরাধের। কিন্তু অন্যদিন প্রসাদ নিয়ে গেলে হরিদাস ধরপড় করে লাফুটে বসে পড়তো, প্রসাদ নিয়ে আনন্দের সঙ্গে খেত। আজকে হরিদাস তো আর ওঠেনি, হরিদাস বিছানায় শুয়ে আছে আর খুব আস্তে আস্তে সুরসুর করে মুখ দিয়ে নাম বেরোচ্ছে। তখন গোবিন্দ জিজ্ঞেস করছে, গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি আমি করিমু লঙ্ঘন। গোবিন্দ বলল, আরে এসো, প্রসাদ এসে গেছে, চালু হোক মহাপ্রসাদে। গোবিন্দ বললি আরম্ভ কর। হরিদাস বলছে যে আজকে আমার পক্ষে প্রসাদ গ্রহণ করা সম্ভব নয়, আজকে আমি উপবাস করব। কেন কেন উপবাস করব না? হরিদাস বলছে কি, সংখ্যা কীর্তন পুরে নাহি কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। ভগবানের চরণে আমার একটা সংকল্প রয়েছে। যারা হরিনাম জপ করেন তারা প্রত্যেকেই ভগবানের চরণে একটা সংকল্প করেছেন, বা যারা দীক্ষা নিলেন গুরুদেবের চরণে একটা সংকল্প হয়েছে যে আমি প্রতিদিন 16 মালা জপ করব, একাদশী তিথি বা অন্যান্য বিশেষ তিথিতে অতিরিক্ত বা একটা সংখ্যা বলেই জপ করব। একটা মানে অঙ্গীকার করতে হয় গুরুদেবের চরণে। তো হরিদাসের অঙ্গীকার ছিল কত মালা? 64 মালা, অর্থাৎ 3 লক্ষ। বুঝা গেছে? আর হরিদাস ঠাকুর বলছেন যে আমি 3 লক্ষ নাম শেষ না করে মুখে এক ফোঁটা জল নিই না, আজকে আমার শরীর খারাপের জন্য আমি জপ সারা করতে পারিনি, তাই আমি আজকে কি করব, খাবো না। আমাদের এরকম মানসিকতা আসে যে জব না সারা করলে আজকে আমি খাবো না। রান্না না চাপালে জব আরম্ভই হয় না। চিন্তা করেন আমাদের অবস্থা। কারুর কারুর তো খেয়ে দিয়ে এত দুপুরে ঘুম ধরে, বিকালেও ঘুম ছাড়তে চায় না, সন্ধ্যা পর্যন্ত ঘুম চলে। হ্যাঁ, আজকের জবটা থাক, নিয়ম আছে, আজকে না পারলে কালকে শোধ করা যাবে। মুদিখানা দোকানের মতো ধার দেনার ব্যবস্থা আছে, আজকে নগদ কাল ধার নয়, বলো ধার নিয়ে যাও, ইচ্ছা গেলে শোধ করো, না ইচ্ছা গেলে পরো করো, এরম ব্যবস্থাপনা। তাই হরিদাস বলছেন যে আবার তুমি প্রসাদ এনেছো, এই প্রসাদকে আমি উপেক্ষা করি কি করে? প্রসাদকে উপেক্ষা করা উচিত না। প্রসাদ মানে কি? প্রসাদ মানে হচ্ছে ভগবানের কৃপা, তাতে যাই হোক, একটা তুলসী পাতা হলো সেটা প্রসাদ, আর ডাল ভাত তরি তরকারি হলো সেটা প্রসাদ। প্রসাদ মানে হচ্ছে ভগবানের কৃপা, তাই না? সেই জন্য তিনি বলছেন কি করে উপেক্ষা করি। এত বলি মহাপ্রসাদ করিল বন্ধন, এগরঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। আর মহাপ্রসাদ ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ, আর বৈষ্ণবগণের উচ্ছিষ্ট হচ্ছে মহাপ্রসাদ। বুঝেছেন কোনটা বেশি শক্তিশালী, প্রসাদ না মহাপ্রসাদ? ভগবান খেয়ে এঁটো করে দিল, সেটা হচ্ছে প্রসাদ। আর ভগবান খাওয়ার পর এই যে গোস্বামীগণ আছেন, গুরুবর্গ রয়েছেন, এনারা যখন উচ্ছিষ্ট করে দেন সেটা হচ্ছে মহাপ্রসাদ। আবার এনাদের উচ্ছিষ্টটা যখন সাধারণ কোনো ভক্ত এটাকে যখন উচ্ছিষ্ট করে দেন, তখন সেটার নাম আবার হয় মহাপ্রসাদ। তাহলে কোনটা বেশি পাওয়ারফুল, প্রসাদ মহাপ্রসাদ না মহাপ্রসাদ? তো হরিদাস ঠাকুর এই জন্য বন্দনা করলেন প্রসাদ আসতে জোরাত করে। মহাপ্রসাদে গোবিন্দে যে মন্ত্র আছে বন্দনা করে সামান্য একটু নিয়ে মুখে দিলেন, যাতে প্রসাদকে অবমাননা করা না হয়। আর দিন মহাপ্রভু তার ঠাঁই আইলা, সুস্থ হও হরিদাস বলে তারে বুঝিলা। তারপরের দিনে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গেলেন, কারণ গোবিন্দ খবর দিয়েছে, প্রভু একটু চুপ করান না বাচ্চাকে। মহাপ্রভুর কাছে গিয়ে গোবিন্দ খবর দিয়েছে যে মহাপ্রভু তোমার অতি প্রিয় পারিষদ হরিদাস ঠাকুর মনে হচ্ছে অসুস্থ। কারণ দেখুন আমরা বাড়িতে বুঝি কি করে, বাড়িতে ধরুন বুড়ো মানুষ যাদের আছে অসুস্থ শয্যাশায়ী, সে যে প্রকৃত অসুস্থ কি করে বুঝবো? প্রতিদিনের যে অ্যাক্টিভিটিস তিনি করেন, যদি তার কিছু তারতম্য ঘটে, তখন আমরা মনে করি কি গো দাদু বা কি গো বাবা, তোমার শরীরটা খারাপ নাকি, আজকে তুমি খেলে না অন্য দিনের মতো। বাচ্চা ছেলে যারা খাওয়ান, ছেলে যদি খেয়ে বমি করে, ছেলে তার মুখে বলতে পারছে না যে মা আমার অম্বল হয়েছে। মা কি করে বোঝে? ছেলে খেয়ে বমি করলো, টক গন্ধ ছাড়ছে, তার মানে অম্বল করেছে, লক্ষণ দেখে। তাই হরিদাস প্রতিদিন আনন্দ করত, আজকের আনন্দ করেনি, শুয়েছিল। গোবিন্দ গিয়ে খবর দিয়েছে মহাপ্রভুকে, মহাপ্রভু তাই পরের দিন ভোরবেলা ছুটে এসে গেছে।
হরিদাস ঠাকুরকে দেখতে, জিজ্ঞেস করছে যে হরিদাস তুমি ঠিক আছো তো? তখন হরিদাস বলছে নমস্কার করিতে হা কহিল নিবেদন, শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি মন। কত সুন্দর উত্তর দিল, শরীর সুস্থ মোর অশুদ্ধ বুদ্ধি মন। বলে আমার শরীর ঠিক আছে, অ্যাকচুয়াল অসুস্থ হচ্ছে আমাদের বুদ্ধি আর মন। লক্ষ্য করে দেখবেন মন যাদের চাঙ্গা থাকে না, দুটো হাত পা যদি নাও থাকে কানা খড়াও কিন্তু উদ্দণ্ড নৃত্য করে। মায়াপুর মন্দিরের অনেক আছে দেখেছি আমরা, দুটো হাত নেই শুধু পাগুলো আছে, আমরা মোটা সোটা মানুষকে বগলে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, সে দিব্যি বাঁই বাঁই করে ঘুরে ঘুরে নৃত্য করছে। আমরা শ্লোকে বলছি যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরু দিন তারি নাম পরমানন্দ মাধব। হে মাধব, তোমার কৃপায় গুরুদেব, গুরুদেবের কৃপা যখন কারোর উপর বর্ষিত হয় তখন কানা খোড়া মানুষও কি করে, পঙ্গুম লঙ্ঘয়তে গিরি, মানে খোড়া মানুষও পাহাড় পর্বত ডিঙিয়ে চলে যায় যদি গুরুবর্গের কৃপা হয়। তো সেই জন্য তিনি একথা বললেন। তখন মহাপ্রভু তো কনফিউশনে পড়ে গেছেন। মহাপ্রভু জিজ্ঞেস করছেন যে তাহলে তোমার কি রোগ হয়েছে, তোমার কি রোগ হয়েছে? প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, তাহা কহে সংখ্যা কীর্তন না পুরায়। আমরা কাউকে জিজ্ঞেস করলে কি বলি, কিরে কেমন আছিস? না ভালোই আছি, পেটটা বড্ড ব্যথা, প্রেশারটা বড্ড বেড়েছে, সুগারটা বড্ড উঠেছে, ছেলেটা পড়াশোনা করছে না। তাহলে তুই ভালো আছিস কি করে? মুখে বলি না ভালো আছি। হসপিটালে শুয়ে স্যালাইন টানছে পুরো, কিরে তোর দাদু কেমন আছে? না কালকের থেকে ভালো আছে, কাঁচের ঘর থেকে বার করেছে, স্যালাইন অক্সিজেন চলছে। প্রকৃত সে কি ভালো আছে? তাহলে হরিদাস ঠাকুরকে যখন জিজ্ঞেস করলো, হরিদাস ঠাকুর কি বললো? এই দেহের রোগ বললো না, কারণ তিনি জানেন এই দেহ হচ্ছে ব্যাধির মন্দির। মন্দিরে কি হয়? কে কথা বলে এখানে? একটু চুপ করুন না, একটু দয়া করে চুপ করুন, আর নাহলে আপনি বলুন আমি যাই। দেখুন আপনারা ডেকেছেন মানে এটা ভাবতে হবে, ভক্তদের ডেকেছেন মানে এখানে আমি কোনো না কোনো রূপে থাকি, তাহলে এখানে কোনো না কোনো রূপে ভগবান রয়েছেন। আর আপনারা যদি একটা নয়েজি পরিবেশ তৈরি করেন তাহলে ভগবানের বিরক্ত হয়, অবমাননা হয়। এখন তাকে খচিয়ে দিয়ে জীবনটা ভালো যাবে? তো প্রশ্ন আপনাদের কাছে, আপনারা নিজেরা বুদ্ধিমান সমাজের মানুষ, বিচার করুন। যদি একান্তই কথা বলার প্রয়োজন পড়ে একটু বাইরে গিয়ে কথা বলুন। যদি বাচ্চাকে কন্ট্রোল করতে না পারেন অন্য ঘরে নিয়ে গিয়ে তাকে, যেটার ফলে সে চুপচাপ থাকবে, সেটা ব্যবস্থা করুন। এটা সৌজন্যতা আমার মনে হয়। তো যাই হোক, আমরা হলে আমাদের রোগের কথা বলতাম, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিরে নামরটা আসিসনি কেন? না আলু তোলা হচ্ছে, কচু তোলা হচ্ছে, ধান কাটা হচ্ছে, কত কি অজুহাত দেখাতাম জাগতিক। কিন্তু হরিদাস ঠাকুর কি করলেন? তিনি একটাই রোগের কথা বললেন, কি? সংখ্যা কীর্তন না পুরায়। আমি ভগবানের চরণে যেটা অঙ্গীকার করেছি আমি সেটাকে কমপ্লিট করতে পারছি না। কজনের বেলা 12টার আগে 16 মালা জব কমপ্লিট হয়? হাত তুলেন তো। প্রত্যেক দিন? খুব সুন্দর। আর একাদশীর দিন বাড়ির কাজ করে তো সেটা আলাদা ব্যাপার। এবার চেষ্টা করতে হবে কি মঙ্গল আরতির আগে 16 মালা কমপ্লিট করা। শুভ স্বামী গুরু মহারাজ বলছেন যারা মঙ্গল আরতির আগে 16 মালা জপ কমপ্লিট করেন তারা অবশ্যই এই জীবনে এই দেহেই কনফার্ম, একদম কনফার্ম টিকিট গোলক বৃন্দাবন। এবার চিন্তা করেন, প্রভু কহে বৃদ্ধ হইলা শঙ্খ অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো? মহাপ্রভু বললেন আরে তুমি তো বুড়ো হয়েছো। হ্যাঁ, হরিদাস ঠাকুর অনেক বয়সে ভক্তি করতে এসেছিলেন, তুমি তো বুড়ো হয়েছো, বুড়ো মানুষ, তো তোমাকে এত জপ টপ করতে হবে কেন? তুমি তো এমনিই সিদ্ধ দেহ, হরিনাম করে তুমি তো সিদ্ধি লাভ করেছো, তোমায় কেন করতে হবে এত? মহাপ্রভু কিন্তু হরিদাস ঠাকুরকে দিয়ে আমাদের শিক্ষা দিলেন। আমরা অনেক ক্ষেত্রে ছোট ছেলে আর বুড়ো মানুষদের ছাড় দিয়ে দিই, তাই না? কিন্তু সেটা কত বছরের পর? 8 বছরের আগে, 80 বছরের পর শাস্ত্র বলছে, তার আগে কোনো ছাড় নাই। শিল প্রভুপাদ 72 বছর যখন বয়স তখন তিনি কি করেছিলেন? পৃথিবীর প্রত্যেকটা দেশ পরিভ্রমণ করেছিলেন, ভগবানের কথা প্রচার করেছিলেন, যখন তার ঘরে বসে নাতিপুতিদের সঙ্গে খেলা করার কথা ছিল।
তাই তিনি এখানে বললেন সাধন ভক্তি অনুশীলনে এত আগ্রহ কেন করছো? তুমি তো সিদ্ধ দেহ। লোক নিস্তারিতে এই তোমার অবতার নামের মহিমা লোকে করিলে প্রচার। তুমি তো লোকের কাছে অবতীর্ণ হয়েছ ভগবানের নামের মহিমা প্রচার করার জন্য। তা তুমি তো সেটা করেছো, তোমার আর কি দরকার? এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস করে শুনো মোর সত্য বচন। মহাপ্রভু বলল এবার অল্প অল্প জপ করো, তোমাকে আর 16 মালা জপের দরকার নেই, বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, একটু কমিয়ে দাও জপ। হরিদাস ঠাকুর বলছে, হরিদাস বলছে প্রভু আমার কথা শ্রবণ করুন ভালো করে। কি বললেন? হীন জাতি জন্ম মোর নিন্দ কলে ভর, হীন কর্মে রতমুই অধম পাম। নিচু পরিবারে আমার জন্ম হয়েছে। আমরা কি সবাই উঁচু পরিবারে জন্মেছি? কখন জন্মটা সার্থক হয়? শাস্ত্র কি বলে দেখুন, আপনি ব্রাহ্মণের বাড়িতে জন্মালেও শুদ্ধ নয়, বৈষ্ণবের বাড়িতে জন্মালেও শুদ্ধ নয়, আর দুলেবাগদির বাড়িতে জন্মালেও আপনি শুদ্ধ নয়। শাস্ত্র বলছে কি, মাতৃ গ্নেহদি জনমং দ্বিতীয়ং মৌজি বন্ধনে তৃতীয়ং যজ্ঞ দীক্ষায়াত দ্বিজস্ব শ্রুতি চোদনাথ। অর্থাৎ আমাদের যে প্রথম জন্ম সেটাকে বলছে শুক্র জন্ম। পিতার শুক্রে মাতার গর্ভে আমরা জন্মাচ্ছি, অশুদ্ধ জন্ম। দ্বিতীয় মৌঞ্জি বন্ধনে, দ্বিতীয় জন্ম কখন হচ্ছে? যখন আমরা সদ্গুরুর কাছ থেকে দীক্ষা পাচ্ছি, তখন আমাদের প্রথম জন্ম হলো। আর তারপরে যেটাকে দ্বিজ বলা হচ্ছে, অর্থাৎ যখন সে সদ্গুরুর কাছ থেকে উপবিত পাচ্ছে, ব্রাহ্মণ দীক্ষা হচ্ছে, তখন তিনি দ্বিজস্ব শ্রুতিচোদনাথ প্রকৃত ব্রাহ্মণ হিসেবে ঘোষিত হচ্ছে। এতদিন আমরা শুদ্ধ নই। আপনি লক্ষ্য করে দেখেন, মহাপ্রভু বলছেন যে দাঁতে যে হাতে নেশা স্পর্শ হয় 12 বছর লাগে তার হাতের জল শুদ্ধ হতে। নেশা বা মাছ মাংস ইত্যাদি জিনিসের স্পর্শ যাদের দাঁতে বা ঠোঁটে বা জিভে হয় 12 বছর লাগে তার শরীর শুদ্ধ হতে। এবার আপনি বলেন কি করবেন? ঠক বাস্তে গাঁ জ্বর হয়ে যাবে এক্ষুনি, তাই না? সবার পেছনে লেগে রয়েছে, কিছু করার নেই। 12 বছর ততদিন আর বাঁচবো দিদি, তার থেকে খেয়েই মরে যাই, যাক, কিছু করার নেই। সেই জন্য তিনি বলছেন যে আমার এই দেহ হচ্ছে নিন্দনীয় দেহ, আমি সব সময় নিজ কর্মে রত ছিলাম, তাই আমি অত্যন্ত অধম এবং পামর। অদৃশ্য অস্পৃশ্য মরে অঙ্গীকার কহিলা, রৌরব হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। তুমি কৃপা করে আমাকে রৌরব নামক নরক থেকে টেনে নিয়ে এসে বৈকুণ্ঠে অধিষ্ঠান করালে। কেন না? তার মুখে হরিনাম, শুদ্ধাচারে হরিনাম। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়। হে প্রভু, তুমি হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর, তোমার ইচ্ছার উপর কেউ হস্তক্ষেপ করতে পারে না। তাই তোমার ইচ্ছা হয়েছে, তুমি আমার মতো একটা ক্ষুদ্র কৃমিকীটকে কি করেছ? হরিনাম করার সুযোগ দিয়েছ। অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইন মিলেচ্ছ হইয়া। এমনকি তুমি আমাকে কত কৃপা করলে, আমি একটা মেলেচ্ছ সব থেকে নিচু জাতি থেকে এসেছি। ব্রাহ্মণদের যেটা পাওনা সেটা তাদের না পাইয়ে তুমি আমাকে পাওয়ালে। অর্থাৎ অদ্বৈত আচার্যের যখন পিতৃবিয়োগ হয়, বাড়িতে কেউ মারা গেলে ব্রাহ্মণ খাওয়ানোর ব্যাপার থাকে, তো অদ্বৈত আচার্য কি করেছেন? ব্রাহ্মণদের ইনভাইট করেছেন। ব্রাহ্মণরা দুই দিকে লাইন ধরে বসে আছে, আর কিছু দূরে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু, আর অনেক দূরে দাঁড়িয়ে আছেন হরিদাস ঠাকুর। ভগবানকে নিবেদিত প্রসাদ অদ্বৈতাচার্য কি করেছেন? সঙ্গে সঙ্গে নিয়ে এসে ব্রাহ্মণরা রেডি, হইতে হইতে বাগিবার খাবো, কাউকে না ধরে দিয়ে সেই প্রসাদ সোজা নিয়ে গিয়ে চলে গেছে কোথায়? হরিদাস ঠাকুরের কাছে। সব ব্রাহ্মণরা রেগে গেছে, আরে ও মুসলমানের বাচ্চা, মেলেচ্ছ, নোংরা, আমাদের পাওনা প্রসাদ তোমরা হরিদাসকে দিলে কেমন? তখন মহাপ্রভু বলল, দাঁড়াও, জাস্ট 1 মিনিট, একটা পরীক্ষা হবে।
তোমরা সবাই নিজেদের ব্রাহ্মণ বলছো তো, যে প্রকৃত ব্রাহ্মণ সে ওই যজ্ঞের যে কাঠ আছে, হোমযজ্ঞ হবে, ব্রাহ্মণের মুখের কথায় আগুন জ্বলে যেত তখন, সে তাহলে গিয়ে ফু দাও। যে প্রকৃত ব্রাহ্মণ তার ফুঁয়েতেই যজ্ঞের আগ্নির কাঠ দাউ দাউ করে জ্বলবে, সেই প্রকৃত এই প্রসাদের পাওনাদার হবে। প্রসাদ ধরা আছে হরিদাসের হাতে, হরিদাস তো ভয়ে থরথর করে কাঁপছে, সে জানে আমি তো সব থেকে ছোট জাত, মুসলমান, যাচ্ছে তাই একদম মুসলমানেরও সব থেকে ঝরা জাত, হ্যাঁ আমার হাতে প্রসাদ দিয়েছে, কি বড় সমস্যা, এত নামি দামি গোসাই ঠাকুর আছে সব। একে একে সব ব্রাহ্মণেরা লাইন দিল, ফু দিল, সে তো বিড়ি খেয়ে খেয়ে চোয়াল ঢুকে গেছে, ফু দিয়ে দিয়ে কি বেরোচ্ছে, থুতু বেরোচ্ছে, কাঠ জ্বলার জায়গায় আগুন তো বেরোচ্ছে না, ওই যে যা পাচ্ছে ফু দিয়ে হাঁপিয়ে যাচ্ছে, এসে বসছে। সবার ফু দিয়া শেষ হয়ে গেল, কাঠ আর জ্বলে না, কাঠ আর জ্বলে না। তখন কি হয় না, মহাপ্রভু বললেন হরিদাস ঠাকুরকে, চলে যান না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তখন তিনি বললেন হরিদাস ঠাকুরকে যে হরিদাস, এবারে তোমার পরীক্ষা, তুমি দেখাও তুমি সত্যি ব্রাহ্মণ কিনা। হরিদাস ঠাকুর কি করলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন, সমস্ত উপস্থিত ব্রাহ্মণদের প্রণাম নিবেদন করলেন, আর গিয়ে কাঠের কাছে যখনই ফু দিয়েছে, দাউ দাউ করে কাঠ জ্বলে গেছে। তখন মহাপ্রভু বললেন প্রকৃত ব্রাহ্মণের পরিচয় দেখো। ব্রাহ্মণের বাড়িতে জন্মালে তাকে ব্রাহ্মণ বলা চলবে না, কিন্তু গীতা পড়েন না। আমরা ভুল করি, ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হবে, যদি বলেন হ্যাঁ তাহলে আমার ছেলের কাছে কালকে ওষুধ খাবেন, সবজি মরে গেলে আমি জানি না, কিন্তু ভাবতে হবে। কারণ আপনাদের নীতি দিয়েছে যে ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণ হয় তাহলে ডাক্তারের ছেলে ডাক্তার হবে। ভাগবত গীতাতে ভগবান নিজে 18 নম্বর অধ্যায় 41 নম্বর শ্লোকে বলছেন, সমদম শৌচম ক্ষান্তরার্বজম এবচ জ্ঞানম বিজ্ঞানম পুস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। 9টি গুণ, যার জন্য ব্রাহ্মণের গায়ে যে পইতে থাকে 9টি সুতো থাকে, 9টি গুণ অর্জন করতে পারলে তবে তিনি ব্রাহ্মণ। বলেন এবার, সে বিড়ির নেশা ছাড়তে পারে না, গুড়াকুর নেশা ছাড়তে পারে না, লুঙ্গি ছাড়তে পারে না, কি করে তাকে ব্রাহ্মণ বলে গ্রহণ করবো? যার ফলে আজকে সমাজের এই অবস্থা। তাই হরিদাস ঠাকুর বললেন আমাকে এরাম করেছো আপনি। এখন হরিদাস ঠাকুর নাম করতে করতে বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভু অনেকদিন এই জড়জগতে লীলা করেছেন, এবারে মহাপ্রভুর এই জগৎ থেকে চলে যাওয়ার সময় এসে গেছে। জলটা একটু দে। মহাপ্রভুর এই জগৎ থেকে চলে যাওয়ার সময় এসেছে। তাই তিনি মহাপ্রভুকে এত ভালোবাসতেন যে ওনার বিরহ সহ্য করা খুব মুশকিল। তিনি তখন মহাপ্রভু যখন সামনে দাঁড়িয়ে আছে, মহাপ্রভুর কাছে হাত জোর করে বলছে, প্রভু আমি তো তোমার কোম্পানিতে এতদিন চাকরি করলাম। কি চাকরি করলো? কি চাকরি করলো? হরিনাম করেছি, হরে কৃষ্ণ করেছি, তোমারই কোম্পানি, তুমি নাম, তোমার কোম্পানিতে একদিন চাকরি করলাম, কোনোদিন আমি মাইনে চাইনি তোমার কাছে। হরিদাস ঠাকুর এবার মাইনে চাইছে। তিনি বলছেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। আমি বুঝতে পারছি এবার তুমি তোমার লীলা সম্বরণ করবে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আগে আপনার আগে মোর শরীর পরিবা। তুমি কথা দাও। মহাপ্রভুর হাত দুটো ধরে বলছে, তুমি আমাকে কথা দাও, তোমার আগে যেন আমি এই জগৎ থেকে চলে যেতে পারি, কারণ তোমার বিরহ আমি সহ্য করতে পারবো না। মহাপ্রভু বললেন ঠিক আছে, তুমি যখন চাইছো তাই হবে। বলো মহাপ্রভু মাইনে স্বরূপ আমি তোমার কাছে 3টে জিনিস প্রার্থনা করব। আমি সারা জীবন নাম কীর্তন করেছি, আমি 3টে জিনিস প্রার্থনা করব। বলে মৃত্যুর মধ্যে কোন মৃত্যু শ্রেষ্ঠ? লড়ির তলায় পড়লে, গলায় দড়ি নিলে, বিষ খেলে কোনটা শ্রেষ্ঠ? স্ট্রোক হয়ে মরে যাওয়া, হাঁপানি হয়ে মরে যাওয়া, করোনা হয়ে মরে যাওয়া, কোনটা শ্রেষ্ঠ মৃত্যু? না মূল্য দেখেছিস,
যে মৃত্যুতে কৃষ্ণকে দর্শন হয়, যে মৃত্যুতে কৃষ্ণকে দর্শন হয় সেই মৃত্যু হচ্ছে শ্রেষ্ঠ। গীতায় বলছি, আমার কথা না। অন্তকালে মামে চ শরণ মুক্ত করে বরং, ভগবান বলছেন জীবনের অন্তিমে, অষ্টম অধ্যায় 5 থেকে 15 নম্বর শ্লোক। তিনি বলছেন জীবনের অন্তিমে যদি আমার দেহ স্মরণ করে, আমার গুণ রূপ লীলা পরিকর স্মরণ করে কেউ দেহত্যাগ করে, তাহলে সে আমার ধাম প্রাপ্ত হয়। আর আমার ধাম প্রাপ্ত হলে তাকে আর এই কষ্টময় জগতে আর আসতে হয় না। দেখুন কত কষ্ট, গরমে পাখা নাড়তে হচ্ছে, কেউ এরকম মোটা চেহারা হাঁপিয়ে মরে যাচ্ছে, আবার প্রচন্ড গরম, আবার প্রচুর বৃষ্টি, প্রচুর ঠান্ডা, এই এক উদ্ভট ওয়েদার চলছে। হ্যাঁ, তারপরে তো সবজির দাম বাড়া কমা, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মশলাপাতির দাম বাড়া কমা, কত টাকা ইনকাম করবেন? কিন্তু সে এমন এক জগৎ, সেখানে গেলে না এসবের কোনো চাপ আছে, না চিন্তা আছে, না মোটা চেহারা আছে, না রোগা চেহারা আছে, সবাই স্লিম ফিগার, অপূর্ব দেখতে সুন্দর। তাই হরিদাস ঠাকুর কি করলেন? বললেন আমার 3টে প্রার্থনা আছে। কি কি? না, হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, মহাপ্রভুর চরণ। বললাম আমি হৃদয়ে ধরিমু তোমার ও রাঙা চরণ, নয়নে দেখিমু তোমার ও চাঁদ বদন, মুখে উচ্চারিমু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, প্রভু মই এইভাবে ছাড়িব পরাণ। আমি 3টে জিনিস চাই। কি? না, আমি তোমার এই রাঙা চরণ আমার হৃদয়ে বুকে ধরতে চাই, আর আমার এই চোখ দিয়ে তোমার সুন্দর মুখমণ্ডল দর্শন করতে চাই। আর আর কি চাই? মুখে উচ্চারণ করতে চাই তোমার সেই নাম। কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। হে প্রভু, আমি যেন এইভাবে মরতে পারি। প্রতিটা ভক্তের উচিত মহাপ্রভুর কাছে হরিদাস ঠাকুরের মতো প্রার্থনা করা, হে মহাপ্রভু, কৃপা করে তুমি আমাকে এই রূপ মৃত্যু দাও, যাতে আমার মৃত্যুতে আমি তোমাকে দর্শন করতে করতে দেহত্যাগ করতে পারি। বুঝতে পেরেছেন? মহাপ্রভু শুনেছে, মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর তুমি করো দয়াময়। হে প্রভু, তুমি যদি আমাকে কৃপা করো, তাহলে এইভাবে কৃপা করো, এই নিজ দেহ মোর পরুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কহে, হরিদাস তুমি যা মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে। কেন করবে? না, তুমি হরিনাম করো, ভগবানের দিব্য নাম তুমি এই মুখে কীর্তন করো, তুমি যা চাইবে ভগবান অবশ্যই তোমাকে সেটা দেবে। কিন্তু আমার যা কিছু সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নহে যবে আমায় ছাড়িয়া। কিন্তু হরিদাস, আমার জীবনের সব আনন্দ সে তো তোমাকে জুড়ে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি কি নিয়ে থাকবো? এটা তো তোমার উপযুক্ত বাসনা নয়। চরণে ধরি কহে হরিদাস, না করিও মায়া, অবশ্য মোধমে প্রভু তুমি করো এই দয়া। হরিদাস ঠাকুর বুঝতে পাচ্ছেন কৃষ্ণ হচ্ছেন মায়ার রাজা, মায়া তার আন্ডারে চলে, তাই তিনি মায়াধীশ। তিনি বলছেন আমার মায়াকে অতিক্রম করা খুব কঠিন। গীতাতে ভগবান বলছেন, 7:14 বলছেন, দৈবহস্য গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামে বজ প্রপত্যন্তে মায়ামে তরন্তি। তাই মায়া দেখিয়ে বলছে, হরিদাস তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার কি হবে? মায়া দেখাচ্ছে। হরিদাস বুঝতে পেরেছেন ভক্ত বড় চালাক হয়। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ ধরে বলছে, মহাপ্রভু আর মায়া বাড়িও না, তুমি আমার মতো অধমকে অবশ্যই দয়া করো, আমি যাতে চলে যাই। মোর শিরোমণি কত মহাশয়, তোমার লীলায় সহায় কোটি ভক্ত হয়। আমার মতো বড় বড় হাইফাই অনেক ভক্ত তোমাকে সাহায্য করার জন্য আছে, যারা তোমার লীলায় সাহায্য করে। আমা হেন যদি কীট মরি গেল, এক পিপেলিকা মইলে পৃথিবীর কাহানি হইল। আমার মতো অধম কীট যদি মরেও যায়, এতে তোমার কি ক্ষতি? সমুদ্র থেকে 1 মগ জল তুললে সমুদ্রের জলের স্তর কমে যায়? সমুদ্রের কোনো ক্ষতি হয়? হরিদাস ঠাকুর তাই বলছেন, আমি তো ক্ষুদ্র পিপীলিকা, ক্ষুদ্র কীট, আমি যদি তোমার লীলা থেকে চলে যাই, এতে তোমার কিছু ক্ষতি হবে না। তোমাকে সাহায্য করার জন্য
রামকৃষ্ণ কৃষ্ণ ধর্মা হেন তেন অনেক ছেলেপুলেরা আছে, এবার প্রভু আমায় কৃপা করো। ভক্ত বৎসল প্রভু তুমি, মুই ভক্ত দাস, অবশ্য পুরবে প্রভু মোর এই আস। প্রভু তোমার নাম ভক্ত বৎসল, আর আমি হচ্ছি সেই ভক্তদের দাস, তাই তুমি আমার মনের আশা অবশ্যই পূর্ণ করবে। মধ্যাহ্ন করিতে প্রভু চলিল আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে। মহাপ্রভু হেরে গেল। ভগবান কোথাও হারেন না, ভগবান শুধু হারেন তার ভক্তের কাছে। তাহলে ভগবানকে কখনো হারানো যায় না, ভগবানকে কখনো বাঁধা যায় না। ভগবান কেবলমাত্র বন্ধনগ্রস্ত হয় তার ভক্তের কাছে, ভক্তের শুদ্ধ ভক্তির কাছে ভগবান বাঁধা পড়ে যায়। আমরা গত দিনে লীলা বলছিলাম, বলি মহারাজের লীলা, কাল না পরশু কোথায় ক্লাস চলছিল। বলি মহারাজের কাছে বাঁধা পড়ে গেল তার আত্মসমর্পণের কাছে। ভগবান তার সুতলে দাঁড়িয়ে হয়ে গেল, পাহারা দিচ্ছে, ওয়াচম্যান, ভগবান ওয়াচম্যান, চিন্তা করে। তাই মহাপ্রভু বুঝে গেল হরিদাস এবারে দেহত্যাগ করবেই। তাই হরিদাস ঠাকুরকে আমি কালকে অর্থাৎ আজকের দিনে ওকে আমি কৃপা করব। তবে মহাপ্রভু তারে করিয়া লিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা আগমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইল শীঘ্র করিয়া। ভোরবেলা তারপরের দিন মহাপ্রভু কি করেছেন, সমস্ত বৈষ্ণব ভক্তদের নিয়েছেন, নিয়ে বলল চলো হরিদাস ঠাকুরকে দেখতে যাব। চিন্তা করেন, ভগবানের উপর দায়িত্ব দিয়েছে আমি মরবো, তোমায় দেখে মরবো, কিন্তু ভগবান কেমন কৃপা করলো, শুধু আমায় কেন দেখবে, সকল বৈষ্ণবগণকে দর্শন করে তুমি দেহত্যাগ করো। বৈষ্ণব দর্শনে মৃত্যু আরো মহিমান্বিত, ভগবানকে দর্শনে মৃত্যু যতটা মহিমান্বিত, একজন বৈষ্ণবকে সামনে থেকে দেহত্যাগ আরো মহিমান্বিত। তাই মহাপ্রভু কি করলেন, সমস্ত বৈষ্ণবদের নিয়ে তার কাছে আসলেন। হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর সকল বৈষ্ণবের শ্রীচরণ। সব বৈষ্ণবেরা দাঁড়িয়ে আছে, হরিদাস সবার চরণ বন্দনা করলেন। সবার চরণ বন্দনা করে তিনি কি করলেন, মহাপ্রভুকে বললেন, প্রভু কহে হরিদাস কহ সমাচার। হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। মহাপ্রভু এসে বলছে, হরিদাস বলো কি হবে এবার। তার মানে কি, তুমি কি এখনই মরতে চাও, না 9টার প্রসাদ পেয়ে মরবে, এরকম কিছু চিন্তা ভাবনা জিজ্ঞেস করেছে। তখন হরিদাস বলছে, প্রভু যা কৃপা তোমার, তুমি কৃপা করার জন্য এসেছো, আমি আর সময় লেট করব না। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। একটা লোক মরবে, সবাই মৃদঙ্গ খোরকলতার বাজিয়ে নাচছে। এই কেমন লোক রে বাবা সব, হ্যাঁ, মরার বাড়ি শুনলে লোকে কত শোক হয়, দূর থেকে শোনা যায় কত মরা কান্না, ও কি সব বনাশ হলো গো। আর এই লোকটা মরবে, আর এরা সবাই আনন্দ করে নাচছে, লাপাচ্ছে আর মৃদঙ্গ বাজাচ্ছে। হ্যাঁ, এটাই বৈষ্ণব ফিলোসফি। তারা জানোই যে প্রথমে বললাম, বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব দুটোই কিন্তু সমান মহিমান্বিত, এতে কোনো ক্ষতি নাই, এতে কোনো ক্ষতি নাই। তাই সবাই নৃত্য করছেন, স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। কিরকম করে নাচছে না, বালিচর, হরিদাস ঠাকুর দেহত্যাগ করেছিলেন সমুদ্রের পাড়ে, ওখানেই সমাধি হয়েছিল। দেখবেন হরিদাস ঠাকুরের সমাধিটা সমুদ্রের সি বিচের গায়ে। যারা পুরী গেছেন, মানে মাছের মাথা না দেখেছেন, হরিদাসের সমাধি দেখেছেন, তারা হয়তো দেখেছেন। আর যারা পুরী গিয়ে শুধু ওই মাছের মাথা দেখেছে, তাদের কিছু বলার নেই। ওইদিকে জগন্নাথের মাথা দেখেছে আর এদিকে ওই মাছের মাথা দেখেছে, তাদের কিছু বলার নেই। আর যারা বাকি কিছু দেখেছে, তারা হরিদাস ঠাকুরের সমাধি দেখেছে স্বর্গদ্বার রোডে। হরিদাস ঠাকুরকে মাঝে বসানো হয়েছে, কেমন করে মরছে দেখুন। হরিদাস ঠাকুরকে মাঝে বসানো হয়েছে, আর সব বৈষ্ণবেরা গোল করে, আমরা যেমন তুলসী পরিক্রমা করি সেরকম পরিক্রমা করছেন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণপ্রভু লাগিল কহিতে। সবাই হরিদাসের গুণমহিমা কীর্তন করতে লাগলেন। হরিদাসের গুণ কহিতে প্রভু হইল পঞ্চমুখ, কহিতে কহিতে মহাপ্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গ্লোরিফিকেশন করছেন স্বয়ং ভগবান। কেন করছেন? কেবলমাত্র হরিনাম করেছিল বলে। আপনি যদি ঠিক করে হরিনাম করেন, আপনারও গ্লোরিফিকেশন করবেন স্বয়ং ভগবান, যদি ঠিক করে করেন।
আর এখানে আমাদের কি হয়, হাতে জপের মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম, মনে পড়লো এই রে দোকানে 10 টাকা ধার করেছে তো ওই লোকটা এসে, তখনই সব মনে পড়বে, অন্য টাইমে মনে পড়বে না। হ্যাঁ, আবার জব করতে করতে ওই মালাটাকে ধরে আগে লিখে নেবে এর নামে ধার মনে পড়েছে, ভুলে যায় যদি মনে না পড়ে, তারপর আবার হাত ঢুকিয়ে মালা। এ অদ্ভুত আমাদের জপের নিয়ম। তো মহাপ্রভু আনন্দ হচ্ছে, হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাসের গ্লোরিফিকেশন যখন মহাপ্রভু করছেন তখন সব ভক্তরা হরিদাসের চরণ বন্দনা করছেন। হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইলা। হরিদাস বুঝতে পেরেছে যে এবার আমি দেহত্যাগ করব। কি কি চেয়েছিল একজন একজন করে বলেন, পেছন থেকে একজন বলেন। হরিদাস 3টে বর চেয়েছিল। ওই যে ছেলেটা মাথা নোয়ালি, তুই আগে বল। তোদের স্কুলে আমি তো প্রিন্সিপাল, বল, না বললে তোর কাছে আমাদের ছেলেরা যাবে, তাহলে কেমন ফাঁকিবাজ চিন্তা কর। আমরা নিজেদেরকে হিন্দু বলি, চিন্তা করে দেখেন একটা মুসলিম পাড়াতে গেলে লক্ষ্য করে দেখবেন সেখানকার ছেলেমেয়েরা কিন্তু খুব সিনসিয়ার, আর আমাদের হিন্দুদের ছেলেমেয়েরা না, এই হচ্ছে অধঃপতনের কারণ। গলায় তুলসী মালা নিলে এত লজ্জা পাবে যে গ্রীষ্মকালেও গলা পর্যন্ত বোতাম হেঁটে যাবে। 5 ভরি একটা সোনার হার দেন, 2টো বোতাম খুলে দেখিয়ে যাবে, ব্যাপার আছে। ন্যাড়া মাথা করলে কি লজ্জা লাগে, যেমনি বলো অমিতাভ বচ্চনের মতো 1 মাথা চুল রাখো, তখন বিশাল ব্যাপার। মাথার সাইজের থেকে চুলের সাইজ বড়। কেননা এটা আমাদের হাসার কিছু নাই, আমরা যে হাসছি আমাদের লজ্জা করা উচিত, কারণ আমরা বাপ মারা হচ্ছি সেরকম বাপ মা, যে সন্তানেদের সেরকম শিক্ষা দিইনি। আজকে আমাদের হাসতে লজ্জা করে না। একটা মুসলিম পাড়াতে যান, একটা ছোট ছেলেও জানে যে কোরআন শরীফ হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। আজকে 100টা হিন্দু ছেলের মধ্যে অন্তত 80টা হিন্দু ছেলে মেয়ে জানে না যে গীতা আমাদের ধর্মগ্রন্থ। গীতার বিষয়বস্তু কি বলেন, তোরা জানিস? না প্রভু আমি জানি না। পরীক্ষা সিলেবাস যা চাপ দিচ্ছে তাই ছাড়া করতে পারছি না, আপনি আবার গীতা দেখাচ্ছেন। বলে এখন তো মাল্টিপল চয়েস, আগেকালকার লেখাপড়া ছিল ব্রড কোশ্চেন। তাহলে আমরা কি করে পড়াশোনা করলাম? আমি বকছি বলে একদম নন কোয়ালিফাইড মানুষ একজন নই, পোস্ট গ্রাজুয়েট করা মানুষ আমি একজন। আমি কি করে কথা বলছি, আমি কি করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছি, আমি কি করে নিজের জীবন পরিচালিত করছি? গবেট ভেড়া তো নেই আমিও, লেখাপড়ার জন্য একটা শিক্ষিত মানুষ আমিও। আর আমরা মনে করি আমরা বড় হায়ার এডুকেশন পেয়ে গেছি, 8, 9, 10, 11, 12 বা গ্র্যাজুয়েশন করে ভাবি আমরা কি না হলো, পেছনে একটা ল্যাজ গজিয়ে গেছে। 3টে ইচ্ছা কি কি ছিল? কে পারবেন একটু হাত তুলেন, নতুন যারা, পুরাতনরা হাত তুলেন, আপনি নতুন থেকে হাত তুলেন, বলেন। হাত উঠে গেল, প্রণাম করে নিলেন ঝপ করে, যাক বাঁচা গেছে। মুখে কাকে রাখবে? যুগল চরণ, ভেরি গুড। এখান থেকে একজন কেউ বলেন, এদিক থেকে একজন বলেন। চিন্তা করেন, আমার কথাগুলো হয়তো গায়ে চাবুকের মতো বাঁধলো, কিন্তু প্রকৃত সত্য। দ্বিতীয় ইচ্ছা বলেন, এদিকে কেউ না? কেমন শুনছেন চিন্তা করেন। ভক্তদেরও কাজ নাই, বকর বকর করতে জুটে গেল। হ্যাঁ, দিনের শেষে বিচার হয়, ঠিক আছে, নো প্রবলেম। আর কি বলেছিলেন মনে আছে? বলেন, আপনি বলেন। বুকে রাঙা চরণ রাখবে বলেছিল, আর কি বলেছিল? চোখ দিয়ে কি দেখবে? চাঁদ বদন দেখবে, খুব সুন্দর। আর মুখ দিয়ে কি করবে? তোমরা বলছো কেন, খুব পণ্ডিত। মুখে বলবে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, তাই না? এই 3টে ইচ্ছা চেয়েছিল মহাপ্রভু। এখন বলছে, এই ছটপট করিস কেন, কোন ক্লাসে পড়িস, কি কথা বলছিস ওর সাথে? অসুবিধা হলে ঘরে ঢোক। সকলের মনোসংযোগ নষ্ট করছিস। হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইলা,
নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা। তিনি জানেন দেহত্যাগ করবেন, তাই তিনি কি করলেন, মহাপ্রভুকে টেনে নিয়ে গিয়ে সামনে বসালেন। ভক্তরা চতুর্দিকে গোল করে হরিনাম করছেন, আর মহাপ্রভুকে সামনে বসালেন। বসিয়ে মহাপ্রভুর মুখের দিকে তাকালেন, আর কি করলেন, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভুঞ্জ। সমস্ত বৈষ্ণবেরা যারা ঘুরছিল সবার চরণে হাত দিয়ে দিয়ে মাথায় আশীর্বাদ নিলেন, আর মহাপ্রভু দাঁড়িয়েছিলেন, তার পা দুটো নিজের বুকে জড়িয়ে ধরলেন, আর মুখের দিকে তাকালেন। তাকিয়ে কি করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলাধার। মুখ দিয়ে বলতে থাকলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, আর কাঁদতে লাগলেন। দেখুন, জীবনের সব থেকে বড় পরীক্ষা এটা হচ্ছে মৃত্যু। যে যতই ফ্যাসিনেশন করি, যে যতই কেরামতি মারি, আর যে যতই তার বগল তলায় লুকি মারি, উকি ঝুঁকি মারি, জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন বা অন্যান্য ডিগ্রি কোর্সের নয়। সব থেকে বড় পরীক্ষা হচ্ছে মৃত্যু। যে পরীক্ষায় পাস করতে পারলে আপনি গোলক বৃন্দাবন, ফেল করে গেলেই ৮০ লক্ষ প্রজাতির শরীর, কুকুর, ছাগল, গরু, বাছুর, ভেড়া, টিকটিকি, গিরগিটি, সাপ, ব্যাঙ, গাছপালা, বাঘ, সিংহ, পাখি, ৮০ লক্ষ প্রজাতিতে দেন অন দেয়ার ট্রান্সফার। কিছু করার নাই। কেন না, মরার সময় ভগবানের নাম উচ্চারণ করে মরনি, ব্যাস সঙ্গে সঙ্গে তোমার কর্ম অনুযায়ী, বাসনা অনুযায়ী তুমি অন্য দেহে প্রাপ্ত হয়ে গেলে। কারণ কেউ মনে করতে পারে মরার সময় ভগবানের নাম, এইটুকু, নো প্রবলেম। সেই ছেলেটাই পরীক্ষায় ফার্স্ট হয়, যে ছেলেটা সারা বছর ফাঁকি মারে। কিরে, কথা মুখে বলতে পারিস না? কি হয়, যে ছেলেটা ফার্স্ট পায় সে কি করে, ফাঁকি মারে, সারা বছর মন দিয়ে পড়ে। যতই বলুক আমি পড়ি না, এমনি হয় না বাবা। সারা বছর সে মন দিয়ে লেখাপড়া করে, তাই সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ফার্স্ট হয়। খাতায় যখনই প্রশ্ন আসে, ও এগুলো তো আমার জানা, ঝরঝর ঝরঝর করে লেখে। আর যারা মাস্টারমশাইয়ের সাজেশন করা সত্ত্বেও মোবাইলে আঙুল ঘষেছে, বন্ধু বান্ধবীদের সঙ্গে প্রেম করে সময় কাটিয়েছে, ঝাল চানাচুর, ঝালমুড়ি, ফুচকা খেয়েছে, টিভি দেখেছে, টিভি সিরিয়াল দেখেছে, কি হবে, পেনের পিছন চিবাবে আর বলবে, ইস স্যার সাজেশনগুলো দিয়েছিল রে, যদি পড়তাম। এই জানা জিনিস, সেরকম জীবনের সাজেশন একটাই, ফার্স্ট টাইম ফাইনাল সাজেশন কি, অন্তকালে মামেচ স্মরণমুক্ত কলে বরং। জীবনের অন্তিমে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ, এটাই একমাত্র সাজেশন। আর এই সাজেশনটাকে ফুলফিল করার জন্য সারাটা জীবন আমাদের প্রস্তুতির সময়। যেমন মাধ্যমিক যে ছেলেটা দেবে, সেই সারা বছর হচ্ছে তার প্রস্তুতির সময়। যখন বোর্ডের পরীক্ষায় বসবে, রেজাল্ট বেরোবে, সেটা হবে তার পরীক্ষার ফলাফল। মৃত্যু হচ্ছে আমাদের পরীক্ষার ফল, যে মানব দেহ পাবো না কুকুর ছাগল হব। জমজম ব্যাপী শরণং ত্যাজেবন্ত কলে বলো, চিন্তা করে দেহত্যাগ করবে ভালো, না করবে না হবে। আইন সবার জন্য এক। আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া। একটা দুদিনের বাচ্চা ছেলেও যদি আগুন হাতে নেয়, হাত পুড়বে। আর 200 বছরের বুড়ো যদি হাতে নেয়, কি হবে, হাত পুড়বে। সেরকম ভগবান তার ধর্মের দিকে নিউট্রাল, যে আহারে এটা বাচ্চা ছেলেকে একটু দয়া করো, এটা বুড়ো মানুষ একে দয়া করো, একটু সুন্দরী একে কৃপা করো, একটু সুন্দর একে কৃপা করো, এ বড় লোক একে একটু কম শাস্তি দাও না। হিসেব সবার জন্য সমান, এখানে কোনো রকম কম বেশি নেই। তাই হরিদাস ঠাকুর কি করলেন, কাঁদতে কাঁদতে কি করলেন, শ্রীকৃষ্ণ শব্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রমণ। মুখে বলতে লাগলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। এতটা সোজা নয়। পাশাপাশি বাড়িতে কেউ মরলে দেখবেন চোখগুলো 10 টাকা রসগোল্লার মতো করে মরেছে, খবর নেবেন, বলে মরার আগে পায়খানা পেচ্ছাপ করতে গেল, নাহলে কাপড় চাগিয়ে দেখবেন পায়খানা পেচ্ছাপ করে রেখেছে অলরেডি। হয় এমন আতঙ্কে চোখ বড় বড় করে মরেছে, মুখ বাঁকিয়ে মরেছে আতঙ্কে। কিন্তু ভক্তদের মৃত্যু দেখবেন কত সুন্দর। আমি আমার বাবার মৃত্যু দেখেছি এইভাবে নিজের চোখের সামনে। যে সমস্ত ভক্তরা গেছিল জিজ্ঞেস করবেন, আমি চলে যাওয়ার পর হিসেব নেবেন। আমি আমার নিজের বাবার মৃত্যু দেখেছি,
কত সুন্দর ভক্তচিত মৃত্যু বলেন। আর আমার বাপের আরো 2 ভাই ছিল, তাদের মৃত্যুও দেখেছি। একজন 20 টাকা সাইজের রসগোল্লার মতো চোখ বার করে মরল, আর একজন পায়খানা করেছে লুঙ্গিতে একাকার করে মরে গেল। হরিনাম করেনি, ভগবানের দিব্য নাম কীর্তন করেনি, তাই জীবনান্তে ভগবান পুরস্কার দেয়নি। এইভাবে পুরস্কার দিলেন। এখন যখনই এরাম হরিদাস দেহত্যাগ করলেন, মহাপ্রভু কি করলেন? হরিদাসের দেহকে নিজের কোলে তুলে নিলেন। ছোট ছেলে যেমন কোলে নেয়, কোলে তুলে নিলেন, নিয়ে সমুদ্রে গেলেন। সমুদ্রে গিয়ে হরিদাসকে স্নান করালেন। মরা পুরানোর আগে স্নান করানো হয়, হরিদাসকে স্নান করালেন। আর হরিদাসের শরীর ধোয়া জল সমুদ্রে মিশল। মহাপ্রভু ঘোষণা করলেন, আজ থেকে এই সমুদ্র মহাদধি সমুদ্রে রূপান্তরিত হলো। সমুদ্র মহাপুণ্য লাভ করলো, বৈষ্ণবের চরণ ধোয়া জল পেল। হরিদাস ঠাকুরকে সমাধি দিল, ভগবান নিজে সমাধি দিলেন, বালি চাপা দিলেন, সমাধি দিয়ে বেড়া লাগিয়ে দিলেন, দিয়ে কীর্তন করলেন, নিজে আঁচল পাতলেন। কোথায়? জগন্নাথ মন্দিরের মূল ফটকের 2 দিকে ভিক্ষা করার জন্য। যারা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসে, কিছু প্রসাদ ভিক্ষা দিয়ে যায় ভিখারীদের, যারা ভিক্ষা করে। মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা করলেন হরিনাম করে। শাস্ত্র বলছে এত প্রসাদ জড়ো হলো যে সমস্ত ভক্তদের পেট পুরে মহাপ্রভু নিজের হাতে পরিবেশন করে খাওয়ালেন। আর শেষে বললেন কি? হরিদাস ঠাকুর হরিনাম করার জন্যই আমাকে লাভ করেছে। তাই যদি আপনারা মহাপ্রভুকে লাভ করতে চান, কি করতে হবে? বেশি করে টিভি দেখতে হবে, মোবাইল ঘাঁটতে হবে, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করতে হবে। কলিযুগের এটাই হচ্ছে ধর্ম। এছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু বলছেন, হরের নাম হরের নাম হরের নাম কি বলো করো, নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে এছাড়া গতি নাই। অন্নপ্রাশন যখন হয়েছে তখনও নম বিষ্ণু, বিয়ে করতে গেছিলেন তখনও, আবার যখন মরে যাবেন কাঁধে নিয়েও বলবে বলো রে। তো হরি ছাড়া জীবনে কোনো গতি নাই। এটা জানার পরেও যদি আমরা এখনো শ্রীহরিকে নিজেদের জীবনে অ্যাপ্লাই না করি, বড় মূর্খামির পরিচয় হবে। কারণ এই সেই ধন্য কলিযুগ, যেই কলিযুগে কেবলমাত্র ভগবানের নাম কীর্তন করার মাধ্যমে আমরা ভগবানের দিব্য ধাম গোলক বৃন্দাবন লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন? ক্ষমা করবেন, অনেক ছোট বড় কথা হয়তো বলে ফেললাম।